দুই বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে যাব মধুময় মধুর বৃন্দাবনে। যাবেন না? এই যে মায়ের একটু বেশি কথা হচ্ছে না? হ্যাঁ, টিকিট কাটছে। যাবেন তো বৃন্দাবনে? যাবেন। আচ্ছা, কারা কারা যাবেন না হাত তুলুন তো দেখি। হ্যালো কারা কারা যাবেন না হ্যাঁ। বলেছি? দাদা সাউন্ড বক্স বাহ, 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 বাহ। 5 নম্বরে একটু সাউন্ড গুলো ভাসিয়ে দেন। তো চলুন সবাই দুই বাহু তুলে যাই মধুময় মধুর বৃন্দাবনে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ওলোর ধ্বনি দিয়ে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে আছে তমালের আছে ললিতা বিশ্বখায়াদি, ললিতা বিশ্বখায়াদি, ললিতা বিশ্বখায়াদি, ললিতা বিশ্বখায়াদি, যত সখী গান যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে আমার মন চলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। আর চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে আছে তমালের বন। এই যে হাতগুলো নামাতে তো বলি নাই, তুলতে বলেছিলাম, তুলেছিলেন, নামালেন কেন? আর তুলতে হবে না? সবাই মিলে সবাই বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করি আমার, নিত্য লীলা করে আমার, আর নিত্য লীলা করি আমার। নবঘন শ্যাম বলো রাধে রাধে বলো রাধে। নাম, চলো যাই বৃন্দাবন ধাম। সবাই বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে দুটো বাহু তুলে, জগাইয়ার মাধাই নাচে হরি হরি বলে। গৌরানি দায়ে নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাধায় নাচে হরি হরি বলে। আবার মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে। রাম বল রাম, সবাই বলো রাধে রাধে নাম। চলো যাই বৃন্দাবন ধাম। দেখেছেন আপনাদের করতালি যে জোর নেই, মনে হচ্ছে ভাদ্র মাসের তাল খাওয়াতে হবে, তালও নাই। এখানে হাতগুলো এইভাবে তুলুন, আমি শিখাই দিচ্ছি। বড় বড় ফ্যাক্টরি সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এই সবাই বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধা নাম,
চলো জয় বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন। সবাই বলো রাধে রাধা নাম, চলো জয় বৃন্দাবন ধাম। বলো রাধে রাধা নাম, সবাই তো ভালো লাগছে। ধাম। এই যে মা, এইভাবেই কিন্তু রাধা নাম গাইতে হয়। হ্যাঁ, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধে কি জয়, মহারাধে কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। प्रेम से बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की জয় वृंदावन धाम की जय। श्याम कुंड की जय। राधा कुंड की जय। केशी घाट की जय। बंशी बट की जय। ग्रामवासी की जय। कमिटी वृंद की जय। अपन अपन गुरु गोसाई की जय। जरा हाथ तुले नहीं ताদের की যারা হাত তোলে নাই তাদের জয় 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 রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল। মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে যদি কারো জন্ম হয় জন্ম ধন্য, যদি কারো মরণ হয় তাদের মরণও ধন্য। সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল লই শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহ মহাবাহ সবাইকে নিয়ে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে। কখন কানাই আসবে আর কখন আমরা গোঠে যাব। হরি বল। কিন্তু গোঠের অধিক বেলা হলো, কানাইয়া এলো না। তাই কানাইকে রেখেই সবাই গোষ্ঠে যাবার জন্য মনস্থির করলেন। কেন? শ্রীরাম মনে মনে ভাবনা করলেন, 10 দিন আমরা কানাইকে ডেকে নিয়ে গোঠে গেলাম, কানাইয়ের তো উচিত ছিল বাবা অন্তত একটা দিন আমাদের ডেকে নিয়ে যাবে। একজনের বাড়িতে 10 দিন যদি কেউ নিমন্ত্রণ খায়, আচ্ছা তারও তো ইচ্ছে করে একদিন যদি তার বাড়িতে আমি প্রসাদ সেবা করতে পারতাম। ভাগবত জানালে, শ্রীরাম আজ তুমি তাকে ডাকতে পারছো, তাই সে তোমায় ডাকছে না। সেদিন তুমি ডাকতে পারবে না, সেদিন তোমাকে অবশ্যই সে ডাকবে। তাই এবার শ্রীরাম সখা কানাইকে রেখেই গোষ্ঠে গেল। কিন্তু কিছু দূর যাবার পরে গোষ্ঠে যাওয়ার পথটা সে ভুলে গেল। এবার দাদা বলাইকে এসে বলতে লাগলেন, দাদা গো, আমার মনে হয় কানাইকে রেখে আমরা গোঠে যেতে পারবো না, চলো না আমরা কানাইকে নিয়ে গোঠে যাই। চলো দাদা আমরা কানাইকে নিয়ে আসি। দাদা বলাই চাঁদ ছুটে যাচ্ছে, এমন সময় গোঠো বাজনা বেজে উঠেছে। ওরে বাজো তো সব গোঠো বাজনা, সাজো তো বলো বীরে। আরে বাজো তো সব গোঠ বাজনা, সাজো তো বলো বীরে।
যুগালো মদে ঘূর্ণিত নয়ন যুগল আগো নটপটি শিরে আমার মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগে নটপটি শিরে আমার গলে বনমালা বাহে তার গলা আমার গলে বনমালা বাহে তার মালা শ্রবণে কুণ্ডল সাজে আমার গলে বনমালা বাহে তার মালা শ্রবণে কুণ্ডল সাজে আবার ধাবো 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 ধাবলি বলিয়া ধব ধব ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে আবার ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে আজি বদনে সিংহা বাজাইতেছে আজ বদনে সিংহা বাজাইতাছে বদনে সিংহা বাজাইতেছে আজ বদনে সিংহা বাজাইতেছে আরে ধাবলি শ্যামলি বলিয়া বদনে সিংহা বাজাইতেছে বলি শ্যামলি বলিয়া বদনে সিংহা বাজাইতেছে আবার আপন তন ছাউরি হেরি আপন তনর ছাউরি হেরি রক্ষাবে সহই আপন তনর ছাউরি হেরি রখাবে হরে কাকা কানাইয়া বলিয়া কানায়া বলিয়া কাকা কানাইয়া বলিয়া কানায়া বলিয়া আঙ্গুলি ঘন দে কানায়া বলিয়া আঙ্গুলি ঘন দে দাদা বলাই এবার কৃষ্ণকে আনতে গেছে এমন সময় গগনে অধিক বেলা হয়েছে গগনে যখন অধিক বেলা হয়েছে সূর্যদেবের প্রখর তাপ পড়েছে আজ যেন মৃত্তিকার উপরে মৃত্তিকাগুলো উত্তপ্ত হয়ে গেছে দাদা বলাই কিন্তু একটু অধিক রাগী একটু ক্রোধ দূর দূরান্ত বলাই দাদার একটু ক্রোধ বেশি একদিকে কানাই আসেনি মনে তার অনেক রাগ হয়েছে আবার অপরদিকে গগনের সূর্যদেব প্রখর তাপ দিচ্ছে তাই দাদা বলাই চাঁদ রেগে কানাইকে আনতে যাচ্ছে যেতে যেতে সম্মুখে পড়েছে আপন তনু ছাউরি হেরে আপন তনু মানে দেহ নিজের দেহের একটা ছায়া পড়েছে মৃত্তিকার উপরে তার নিজের ছায়াটাকে দেখে ভাবছে কিরে এই তুই কে আমার সম্মুখে এসে দাঁড়াইছিস কাকে বলছে নিজের দেহের ছায়াকে ও যে নিজের দেহের ছায়া কানাই আসে নাই তাই ক্রোধে নিজের ছায়াকেও চিনতে পারছে না নিজের ছায়াকে দেখে দেখে বলছে কিরে তুই কে রে আমার সামনে এসেছিস যুদ্ধ করবি আমার সাথে
বলি পথ ছেড়ে দে সরে দাঁড়া, 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 এই কানাইকে আনতে যাবো পথ ছেড়ে দে সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাবো, পথ ছেড়ে দে সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। সরে দাঁড়া। কাকে বলছে বলো তোমা, কাকে বলছে? নিজের দেহের ছায়া। কানাই আসে নাই তো একটু মাথায় রক্ত উঠে গেছে, নিজের ছায়াকে চিনতে পারছে না, বলছে কিরে সরে দাঁড়া, আমি কানাইকে আনতে যাব। এই সর, এই সর, বলছে সামনে থেকে সর। আচ্ছা ছায়াকে যদি আঙুল দেখায় বলা হয় সরে দাঁড়া সরে দাঁড়া, ছায়া কি বলবে? হ্যাঁ এই সর, তা ছায়া কি বলছে? এই সরে দাঁড়া সরে দাঁড়া, ছায়া তুই সর। এ বাবা ভয় পেলে, ছায়াটা বলছে তুই সর। কি রে, আমাকে আঙুল দেখায় বলছে তুই সরে দাঁড়া, বৃন্দাবনে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে এমন তো কেউ নাই, আমায় বলছে সরে দাঁড়া। শ্রীরাম লাঠিটা দে তো, শ্রীরাম লাঠি দে, ওই দেখ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। শ্রীরাম যেই না লাঠিটা দিয়েছে হাতে, লাঠিটা হাতে নিয়ে এবার ওই ছায়ার দিকে লক্ষ্য করছে। এই যে লড়বি নাকি, লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, তুই আমার সাথে লড়বি নাকি, তুই আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, শোন, যুদ্ধ করতে পারিস কিন্তু শোন তুই লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে। লড়বি বটে পারবি না রে, কেন পারবি না? বলে আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, পারবি না রে, পারবি না রে, পারবি না রে। পারবি না রে। সর। বিপদ কার বেশি জানে? যত দোষ নন্দ ঘোষ। শ্রীরাম যেই না বলেছে আমার সাথে ভাই কানাই আছে, সে তো অন্তর্যামী, অন্তরের কথা বুঝতে পেরে এবার বলছে ছায়াটাকে কি করে সরানো যায়। যেহেতু শ্রীরাম দাদা বলায় আমার দোহাই দিয়েছে, ছায়াটাকে সরাই দিতেই হবে। কি করে সরাবে? ঘন কালো মেঘ দিয়ে নীল গগনটাকে ঢেকে দিল, সূর্যের আলো আর মাটির উপরে পড়লো না, ছায়া ওটাও চলে গেল। কিরে এবার পালালি? পালাবি তো। আচ্ছা মা বলো তো, কানাইকে দেখে কে ভয় না পায়? দাদা কানাইকে দেখে কে ভয় না পায় বলো তো? যেই না কানাইয়ের কথা শুনলে, কানাইয়ের কথা বললে, ছায়াটা অমনি পালায় গেল। দাদা বলা এবার হেঁটে গিয়ে শ্রীরাম সখাকে বলছে, শ্রীরাম তুই যা, গিয়ে তুই দেখ কানাই কি আমাদের সঙ্গে গোঠে যাওয়ার জন্য প্রস্তুত হলো। যদি কানাইকে না আনতে পারিস তারপরে আমি আবার যাব। শ্রীরাম গেল কানাইকে আনতে, গিয়ে দেখতে পেল কানাইয়া বসে বসে নবনী সেবা করছে। বসিয়া মা এরি কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া ভাতের কোলে নদী খেতে খেতে দোলে, বসিয়া মা এর কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া ভাতের কোলে নদী খেতে খেতে দোলে, এত কালে শ্রীরাম আইলো দিতে ও কি আহা মরি রে হেন কালে রে যাবে লোকে, এই যে বসিয়া মায়েরই কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে দোলে, এত কালে শ্রীরাম আইলো নিতে, হেন কালে সে দাবাইলো দিতে, হেন
হেন কালে শ্রীরাম এলো নিতে আহা হেন কালে শ্রীরাম এলো নিতে। শ্রীরাম গিয়ে কানাই কি কইতে লাগলেন, ভাই গোঠে যাবি না? ওরে শ্রীরাম যা, যাইয়া কহে নন্দির নন্দনা। আহা শ্রীরাম যা, ও যাইয়া কহে ওরে নন্দের নন্দনা। বুঝিতে না পারি কানাই, ও কানাই তোমারও মন্ত্রণা। আরে বুঝিতে না পারি না, পারি কানাই কানাই তোমার মন্ত্রণা। বলি তুই কি গোঠে যাবি না ভাই? কানাই তুই কি গোঠে গোঠে যাবি না ভাই? দেখ দেখ গগনে কত বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই? ওই দেখে গগনে কত দেখ বেলা হলো, তুই কি গোঠে যাবি নে ভাই? আমরা তোর মন্ত্রণা বুঝিতে নারী, আমরা তোর মন্ত্রণা বাইরে বুঝিতে নারী। তুই এই জগৎ জীবে মন্ত্রণাকারী, আমরা তোর মন্ত্রণা বুঝিতে নারী। জগৎ জীবের ওরে মন্ত্রণাকারী, তোর মন্ত্রণা বুঝতে নারী। ওরে তুই জগৎ জীবের মন্ত্রণাকারী, আমরা তোর মন্ত্রণা বুঝতে পারি। জগৎ জীবের মন্ত্রণাকারী, তোর মন্ত্রণা বুঝতে নারী, অতি জগৎ জীবের মন্ত্রণাকারী। তোর মন্ত্রণা বুঝতে নারী, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণায়। বুঝতে না পারি কানাই তোমারই মন্ত্রণা। ও কানাই, গগনে কত বেলা, গোঠের অধিক হলো বেলি, আর বিলম্ব নয় ভাই, চল এবার আমরা গোঠে যাই। শ্রীরামের এই বাক্য শ্রবণ করে কানাইয়া চুপটি করে বসে আছে। শ্রীরামের সঙ্গে কোনো কথাই বলছে না। এমন সময় শ্রীরাম মনে মনে ভাবনা করছে, কানাইকে রেখে আমরা গোষ্ঠে যেতে চেয়েছিলাম, এই কথাটা মনে হয় কেউ এসে কানাইকে বলে দিয়েছে। তাই আমার ভাই কানাই মনে হয় একটু অভিমান করেছে। ও কানাই,
তুই না একদিন বলেছিলি অপরাধীর অপরাধ তখন ক্ষমা হয়ে যায় যখন অপরাধী তার অপরাধ স্বীকার করে নেয়। কানাই রে, আমি বড় অপরাধী রে ভাই। তোকে রেখে গোষ্ঠে যেতে চেয়েছিলাম, কিন্তু গোষ্ঠে যেতে চেয়েছিলাম বটে, কেউ কিন্তু গোষ্ঠে যেতে পারি নাই। কেন কেন যেতে পারি নাই জানিস ভাই? শোন ভাই রে, তুমি রইলা এই ঘরে বসি, উনি মাঠে না যায় ও ভাই রে তুমি রইলা ওরে ঘরে বসি, মাঠে ও ভাই মাঠে না যা পাল রে অনুমত্ত রিবল হইয়া বেড়ায় যতে কোরা খাল। আরে রে অনুমত হইয়া বেড়ায় কানায় যাতে করা খা, তারা কেউ তো মাঠে গেল না ভাই, তারা কেউ তো মাঠে গেল না ভাই। গোবিন্দ আসার পথে তারাই রইল, কেউ তো গোঠে গেল না ভাই। গোবিন্দ আসার পথে তারা দাঁড়ায় রইল, তারা কেউ তো মাঠে গেল না ভাই। ভাই আগে যত বাবা বলি হারি শালাই ধেনু তারা পিছু পানে ধায়। ওরে আগে যত চালাই ধেনু তারা পিছু ওরে পিছু পনে ধাই ধাই রে ওরে আগে যত ওরে চালাই রেনু হে গোবিন্দ হে ওরে পিছু পানে ভাই রে করে না হেরোই আহ সাদো মুখ না হেরে তোমায় আনাই রে নেহারয়ে
তারা যায় যায় ফিরে ফিরে যায়। তারা যে গোঠে যাই যায় আরে ফিরে ফিরে চায়। এক পা যাই যায় ফিরে ফিরে যায়। এক পা যাই আরে ফিরে ফিরে চায়। দেখে ভাই কানাই সাথে সাথে আছে কিনা, এক পা যাই যায় ফিরে ফিরে যায়। ওরে দেখে দেখে কানাই কানাই সঙ্গে আছে নাকি ওরে আছে কি না, তারা যায় যায় ফিরে ফিরে যায়। ও গান